সকাল বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে হলো গিয়ে সোমবার। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আমার চা খাওয়া হয়ে গেছে। কৌটোতে দুটো বিস্কুট ছিল, আমি নিয়ে নিয়েছি। একবার একটা নতুন প্যাকেট কেটে কৌটোটা ভরে দিচ্ছি। মেয়েকে ডেকে দিয়েছি, ও এখন বাথরুমে গিয়ে ফ্রেশ হচ্ছে। জানো তো, আমার মামিমা এসেছে শনিবার দিন সন্ধ্যার সময়। মধ্যিখানে গেছে রবিবার, আর আজকে তো বললাম সোমবার। মামিমা এখন চা খাবে না, স্নান করে তুলসী গাছে জল দিয়ে তারপর চা খাবে। কৌটোটার মধ্যে এক প্যাকেট বিস্কিট পুরো ঢোকে না, কিছুটা রয়ে যায়। চলো এবার মেয়ের গ্রিন টিটা বসিয়ে দিই। মেয়ের গ্রিন টি রেডি হয়ে ওর কাছে চলে গেছে, আর তার আগে ছিল বড় এক কাপ উষ্ণ গরম জল। আর এনাকে দেখো মোবাইলে এতই মত্ত যে মা এদিকে ভিডিও করছে, ওর কোনো খেয়ালই নেই। ও জানে দেরি হলে উবের বাইক আছে, চিন্তা নেই। গতকাল মিষ্টি দই এনেছিলাম ভাত দিয়ে, সেটা খেয়ে যাবে। আর নিয়ে যাবে হচ্ছে বড়ি দিয়ে লাউয়ের তরকারি। আর কর্তামশাইকে কতবার বলেছি দোকানের বড়ি আনবে না, একদমই ভালো হয় না। বাজারে যে মাসিরা বড়ি নিয়ে বসে সেখান থেকে আনবে, তো কোনো কথাই শোনে না। এক প্যাকেট দোকানে বড়ি এনে দিয়েছে, দু চারটে ভেজে একটুখানি হাত দিয়ে গুঁড়ো করে রেখেছি। আর লাউয়ের তরকারি আমার রেডি হয়ে গেছে, একটুখানি ঘি দিয়ে দিলাম। তার আগে দিয়ে দিয়েছিলাম 2 চামচ মিষ্টি। এবার বড়িগুলো ছড়িয়ে দিচ্ছি। তবে গ্যাস নিভিয়েই বড়িগুলো দিয়েছি, কেন এই বড়িগুলো দিয়ে তরকারি ফোটালে তরকারি স্বাদটাই নষ্ট হয়ে যায়। এখন আমি মেয়ের টিফিন বক্সে ভরে দিচ্ছি। একটু আগেই বললাম না দেরি হলে চিন্তা কি, যথারীতি দেরি হয়ে গেছে। আর বাইক বুক করে নিয়েছে, এখন হেলমেট হাতে ঝুলিয়ে নিয়ে আর টিফিন বক্স কাঁধে নিয়ে মেয়ে আমার চলল অফিস। এখন মামি স্নান হয়ে গেছে, মামিকে আমি চা করে দিয়েছি। আজকে ঘর দুয়ার গোছানোর কাজ কিছুই করিনি। টিফিনটা খেয়ে চলে গেছিলাম একটু পনির আনতে। মামি মাছ মাংস ডিম কিছুই খায় না, এখন নিরামিষ খায়, তবে ঠাকাঠেকিটা খায়। আবার এদিকে মামি আজকেই চলে যাবে, আমাকে মামিকে যাদবপুরে গিয়ে ট্রেনে তুলে দিয়ে আসতে হবে। আর আজকে রাধি বাড়িতে হচ্ছে ফুলকপি আলু আর পনির দিয়ে একটা তরকারি, আর সকালে তো লাউ ঘন্ট হয়েছে, তার সঙ্গে হচ্ছে টমেটোর চাটনি। শীতের শেষে গিয়ে মনে পড়ল আমাকে একটু টমেটোরের চাটনি বানাতে হবে। এত ঠান্ডা গেল একদিনও চাটনি বানাইনি, আজকেই বানাচ্ছি। আমি কীভাবে টমেটোরের চাটনি বানাই একবার দেখে নাও। তেলের মধ্যে শুকনো লঙ্কা আর গোটা সর্ষে ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে টমেটোর কাটা, সেটা একটু নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে চিনি দিয়ে বেশ অনেকক্ষণ চাপা দিয়ে রাখা। এই দেখো আমরা এখন খেতে বসে গেছি, প্রায় 2টো বাজে। খেয়ে নিয়ে ঝটপট রেডি হয়ে নিয়ে বেরোতে হবে, নাহলে ট্রেনে প্রচণ্ড ভিড় হয়ে যাবে। এই 2 দিন মামির সঙ্গে গল্প করতে করতে কাজ করছিলাম, আবার সেই একা একেবারে মুখ বন্ধ করে কাজ করে যেতে হবে যতক্ষণ আমার দরকার। আর আমরা এখন যাদবপুরে চলে এসেছি, যাচ্ছি স্টেশনের দিকে। আমরা স্টেশনে ঢোকার মুখেই 4:30 বারুইপুর লোকালটা বেরিয়ে গেছে। আর এই সময় যা ট্রেনে ভিড়, মাই বলল আমি বারুইপুর লোকাল ছাড়া উঠবো না। এখানে একটুখানি জায়গা পেয়েছি, মামি বসে আছি এখন বারুইপুর লোকালের অপেক্ষায়, সেটা আছে 5:15। এইখানেই পড়বে ট্রেনের মহিলা কামরা, ওই কারণে মহিলা নিত্যযাত্রীদের ভিড়। কিভাবে তারা ডেলি প্যাসেঞ্জারি করে একটু পরেই দেখতে পাবে।
হলো গিয়ে বারুইপুর লোকাল। এই ভদ্রলোক যে কেন মহিলা কামরায় ঝুলছে ঠিক বুঝে উঠতে পারলাম না। মামিও ওইভাবেই ঠেলে ঠুলে টেনে উঠেছে। আমার তো গা দিয়ে ঘাম বেরিয়ে গেল দেখে। এক রাশ মন খারাপ নিয়ে বাড়ির পথ ধরা। এখন 5:30টার মতন বাজে, ঠিক সন্ধ্যার মুখে। মার্কেটটা কি সুন্দর লাগছে। আর দোকানে দোকানে বাসন্তী কালারের শাড়ি পাঞ্জাবি সব টাঙানো আছে। দেখেই মনে হচ্ছে সরস্বতী পুজো সামনেই এসে গেছে। আমার না ঠিক মনে পড়ছে না আমাদের সময়ও কি এরকম বাসন্তী কালারের পোশাক দোকানে দোকানে বিক্রি হতো। আমার যেটুকু মনে আছে সরস্বতী পুজোর দিন মায়েরই শাড়ি পরতাম, তবে নিজের পছন্দের। সরস্বতী পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির পুজোতে অঞ্জলি দিয়ে সামান্য ফল প্রসাদ খেয়ে তারপর সাজুগুজু করে মায়ের শাড়ির ভাণ্ডার থেকে সেই পছন্দসই শাড়িটা মাই পরিয়ে দিত। তারপর যেতাম স্কুলে। সেখানে সব বন্ধুরা একসাথে জড়ো হয়ে স্কুলে সরস্বতী পুজো খিচুড়ি ভোগ খেয়ে একটু ঘোরাঘুরি করে বাড়ি ফেরি। এই মার্কেটে না কটা ননস্টিক বাসনের দোকান আছে, আর বেশ সুন্দর সুন্দর ননস্টিক বাসন এই দোকানগুলোতে পাওয়া যায়। আমারও ইচ্ছা আছে একবার এসে একটা দুটো বাসন কেনা এখান থেকে। আর এই রাস্তাতে যেতে একটা মায়ের মন্দির পড়ে, আর বেশ সুন্দর লাগছে এই সময় এই মায়ের মন্দিরটা। আর এরা দৌড়চ্ছে কেন বলো তো? ট্রেন ধরার জন্যে। ট্রেনের সঠিক টাইম এসে গেছে সেই কারণে। আর দেখো কি সুন্দর লাগছে আকাশটা। তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।